ওকে, তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের সিকিউরিটি এবং প্রোটেকশন, এবং সেটা করতে গিয়ে আমরা বিভিন্ন পসিবিলিটিস গুলো এক্সপ্লোর করছি বেসিক্যালি, যে কি কি পসিবিলিটি দিয়ে আমাদের সিস্টেমের সিকিউরিটি প্রবলেম হতে পারে সেগুলোকেই আমরা অ্যানালিসিস করার চেষ্টা করছি। সো ওয়ার্মস এর কথা বলছিলাম। তো ওয়ার্মস basically once you will open it, suppose one worms has arrived in your system with the in some attachment file. Okay, now once opened, this file could provide a link. ঠিক আছে, যখন তুমি ফাইলটাকে ওপেন করলে সাপোজ একটা লিংক প্রোভাইড করছে টু আ ম্যালিসিয়াস ওয়েবসাইট, তুমি জানো না, তুমি ভাবছো যে ওই লিংকটা আমি ক্লিক করি, তুমি লিংকটা ক্লিক করলে অটোমেটিক্যালি ওই ওয়ার্মটা হয়তো ডাউনলোড হয়ে গেল তোমার সিস্টেমে, এবং ওয়ান্স ইট ইজ ইনস্টলড ও কিন্তু সাইলেন্টলি কাজ করবে, তুমি বুঝতেও পারবে না। ইট সাইলেন্টলি গোজ টু ওয়ার্ক অ্যান্ড ইনফেক্টস দ্য মেশিন, তোমার মেশিনকে ইনফেক্ট করবে উইদাউট দ্য ইউজার্স নলেজ। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ওয়ে ওয়ার্মস ওয়ার্ক। ওকে, কি করতে পারে ওয়ার্মস? ক্যান মডিফাই and delete files, and they can even inject additional malicious software onto a computer. ঠিক আছে, additional malicious software কেও নিয়ে এসে কম্পিউটার ইনস্টল করে দিল। Sometimes a computer worm's purpose is only to make copies of itself. ওই যে বললাম, ওইটাও কিন্তু ওয়ার্মের একটা কাজ, যে জাস্ট নিজেকে কিছুই করছে না, জাস্ট নিজেকে রেপ্লিকেট করছে। বা নিজেকে যত রেপ্লিকেট করবে তুমি বুঝতে পারছো, তো তোমার মেমরি তাহলে তত বেশি ফুল হতে থাকবে। যখনই তোমার মেমরি ফুল হতে থাকবে, তোমার সিস্টেম উইল ইটস এফিসিয়েন্সি উইল ডিক্রিজ। আমরা যেটাকে খুব চলতি কথায় বলি, আমার সিস্টেমটা স্লো হয়ে যাচ্ছে। আমার সিস্টেমটা কেন স্লো হয়ে যাচ্ছে? মেবি সাম ওয়ার্মস ইজ ওয়ার্কিং অন। তুমি বুঝতেই পারছো না, হিডেন ফাইল তৈরি করে যাচ্ছে, সমানে সমানে কিছু হিডেন ফাইল তৈরি করে যাচ্ছে, ফাইলটাকে তুমি চোখে দেখতেও পাচ্ছ না। সো ওয়ার্মস পারপাস ইজ অনলি টু মেক কপিজ অফ ইটসেলফ ওভার অ্যান্ড ওভার, এটাও একটা পারপাস হতে পারে। সো দ্যাট ইজ দ্য থিং, এভাবে ওয়ার্মস কাজ করে। কিছু ওয়ার্মস এর এক্সাম্পল যদি আমরা দেখি, কিছু কমন কিছু তিন এক্সাম্পল আছে, যেমন মরিস ওয়ার্ম, এটা একটা ওয়ার্ম এসেছিল একটা সময় 1988-এ বাই রবার্ট মরিস, an American student who wanted to discover how big the internet really was. So to do this, he launched a few dozen lines of code, but he didn't know that the code was riddled with bugs. ওই কোডটার মধ্যে বাগ ছিল, জানতো না, বাগ মানে এরর, that would cause a variety of problems on affected hosts. ও সেটা unknowingly করেছিল। The result was thousands of overloaded computer running on Unix computer, and a financial damage ranging between $10 million to $100 million. হ্যাঁ, মানে যে কম্পিউটারগুলোকে এফেক্ট করেছিল তার জন্য 100 মিলিয়ন থেকে 10 মিলিয়ন থেকে 100 মিলিয়ন ডলার লস হয়েছিল। তো দ্যাট ওয়াজ আ ওয়ার্ম। সেরকম স্টর্ম ওয়ার্ম আরেকটা ওয়ার্ম 2007-এ এসেছিল। SQL Slammer is another worm. It was an unique that it did not utilize any of the traditional distribution method. ও কি করেছিল? Instead it generated a number of random IP address. কিছু random IP address generate করেছিল। IP address হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, এটা সবই নেটওয়ার্কিং এর ব্যাপার, আমরা পরে আলোচনা করব। তোমরা জানো IP address, আই হোপ, বাট হোয়াট ইজ দ্যাট ইন্টারনাল থিংস আমরা পরে আলোচনা করব অন্য সেমিস্টারে। So instead it generated a number of random IP address and sent itself out to them in hopes that they were not protected by antivirus software. ও কিছু র্যান্ডম আইপি অ্যাড্রেস জেনারেট করলো, তার মধ্যে যদি তোমার কম্পিউটার পড়ে, তোমার কম্পিউটার গেল। ঠিক আছে, তো soon after it hit in 2003, the result was more than 75,000 infected computers unknowingly involved in this attack on several major websites. তোমার সার্ভারটা যদি পড়ে, তোমার ওয়েবসাইটটা কিভাবে এফেক্ট হলো? কারণ ওই ওয়েবসাইটটা যে সার্ভারে ছিল, সেই সার্ভারের আইপি অ্যাড্রেস ও যে র্যান্ডম আইপি অ্যাড্রেস জেনারেট করেছিল তার মধ্যে পড়ে গেছিল। তো সেখান থেকে যে র্যান্ডম আইপি অ্যাড্রেস জেনারেট করেছে সেখানে এই সফটওয়্যারটা ঢুকে গেছে। সো দ্যাট ওয়াজ আ প্রবলেম। তো এভাবে ওয়ার্ম কাজ করে। এবার ঘটনা হচ্ছে, তুমি তোমার সিস্টেমকে কি করে সিকিউর করবে, প্রোটেকশন দেবে, তুমি জানো। ইউজার অথেন্টিকেশন মানে হচ্ছে তোমার সিস্টেমের যেটা অথেন্টিক, তুমি যে অথরাইজড ইউজার সেইটা। তো তুমি যে একটা সিস্টেমের অথরাইজড ইউজার, সেইটা কিভাবে তুমি বুঝবে? তুমি তোমার সিস্টেমের যে অথরাইজড ইউজার, হাউ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট, হাউ ইউ উইল এনশিওর দ্যাট
তোমার সিস্টেমে যে তুমি অথরাইজড ইউজার সেটা এনসিওর করার জন্য যেটা হবে সেটা হচ্ছে তোমার একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে। ওকে, এটা দিয়ে তোমার সিস্টেমের তুমি যে অথরাইজড ইউজার সেটা প্রমাণ হবে। নেক্সট হচ্ছে সাম ইউজার কি আর ইউজার কার্ড। অনেক সময় এখন তো দেখো যে পাঞ্চ কার্ড থাকে, অফিস কাচারিতে পাঞ্চ কার্ড থাকে, সেই পাঞ্চ কার্ড দিয়ে পাঞ্চ করে তবেই গেটটা খোলে, তবেই তোমার অ্যাটেন্ডেন্স হয়, তার দ্যাট ইজ ইউজার কি ইউজার কার্ড। অর সাম আদার ইউজার অ্যাট্রিবিউট আইডেন্টিফিকেশন, তোমার ইউজারের কোনো অ্যাট্রিবিউট, যেমন ফিঙ্গারপ্রিন্ট, আমাদের কলেজেই আছে দেখবে ফিঙ্গারপ্রিন্ট আছে, তো ফিঙ্গারপ্রিন্ট থেকে যে ওটা তুমি সেটা বোঝা যায়। তো এগুলো দিয়ে আরো আমরা প্রোটেকশন করতে পারি। এছাড়া আরেকটা জিনিস আছে যেটা তোমরা জানো আজকের দিনে খুব কমন, ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড। এটাও সিকিউরিটির একটা মেজর, একটা 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 মিডি একটা টাইপ, মানে এইভাবে আমরা সিকিউরিটি এনহ্যান্স করতে পারি। ওয়ান টাইম পাসওয়ার্ড বেসিক্যালি কি হয়, র্যান্ডম নাম্বার জেনারেট করে, আইদার তোমরা দেখে থাকবে নিশ্চয়ই, অথবা সাম সিক্রেট কি থাকে, সেই সিক্রেট কিটা রিলেটেড টু তোমার ইউজার আইডি অর লগ ইন, এবং দিস কি ক্যান চেঞ্জ ইচ টাইম। তো দ্যাট ইজ মানে র্যান্ডম ওই যে নাম্বারটা জেনারেট হচ্ছে, ওটিপিটা জেনারেট হচ্ছে দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করছে তোমার সিস্টেম, মানে যেখান থেকে ওটিপি জেনারেট হচ্ছে। আর একটা হচ্ছে কিছু একটা ফাংশন আছে, সেই ফাংশনটা তোমার ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইনের সঙ্গে রিলেটেড, তার উপর বেস করে একটা নাম্বার জেনারেট হয়, কি জেনারেট হয়, যেটা প্রতি ক্ষেত্রে চেঞ্জ হতে থাকে। তো এইভাবে দেয়ার আর ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল ওয়েজ, ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল ওয়েজ যার থ্রু দিয়ে আমরা এগুলো করতে পারি। ওকে, সো দিস আর সাম থিং, দিস আর দি সাম ভেরি বেসিক ডিসকাশন। এরপরে আমরা একটু অন্য জায়গায় যাব, মানে রিলেটেড টু সিকিউরিটি। বেসিক্যালি এখানটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা টার্ম আছে যেটাকে আমরা বলবো ডোমেন প্রোটেকশন মেকানিজম। হোয়াট ইজ দ্যাট? ডোমেন প্রোটেকশন মেকানিজম নামটাই ভারী। বেসিক্যালি থিংস আর ভেরি সিম্পল। অ্যাকচুয়ালি কি করে আমি আমার কম্পিউটার সিস্টেমে প্রত্যেকটা জিনিসকে সিকিউর করছি। তো আমি আমার কম্পিউটার সিস্টেমের প্রত্যেকটা জিনিসকে, মানে স্টার্টিং ফ্রম হার্ডওয়্যার টু সফটওয়্যার, ইফ আই ওয়ান্ট টু সিকিউর ইট, তাহলে আমি সেই ডোমেনের উপর প্রত্যেকটা ডোমেন বলতে প্রত্যেকটা তোমার ধরো হার্ডওয়্যার, ধরো সিপিইউ হচ্ছে একটা ডোমেন, ধরো যে তোমার ফাইলগুলো একটা ডোমেন, ধরো তোমার সিস্টেমে যে সিমাফোর আছে সেটা একটা ডোমেন, তোমার সিস্টেমে যে ড্রাইভগুলো আছে সেটা একটা ডোমেন। এবার কোন ডোমেনটাকে আমি কি পারমিশন দিয়েছি, ধরো যে সিপিইউ, তাকে আমি বলেছি যে এক্সিকিউশন পারমিশন দেওয়া আছে। বলেছি ফাইল, তাকে বলেছি ফাইলগুলোকে রিড এবং রাইট করা যাবে, ফাইলগুলোকে রিড করা যাবে, রাইট করা যাবে। সো দ্যাট ইজ অ্যানাদার পারমিশন অপারেশন। সিমাফোরের ভ্যালু তুমি জানো আইদার আপ হয় অথবা ডাউন হয়, তোমার নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই তাড়াতাড়ি ভুলে যাওনি। সিমাফোরের ভ্যালু আপ হয় অথবা ডাউন হয়। তো তাই সিমাফোর যখন কেউ একবার করে ভ্যালুটা আপ করে দেয়, আদারওয়াইজ ভ্যালুটা ডাউন করে দেয়, আর যখন রিলিজ করে তখন অ্যাপ হয়ে যায়। তো ব্যাপারটা এরকম ছিল। তো সেই সিমাফোর আপ ডাউন অপারেশন হতে পারে। ড্রাইভের উপর কি হতে পারে, রিড হতে পারে, রাইট হতে পারে, রিবাউন্ড হতে পারে। ওকে, সো দিস আর সাম অপারেশনস, অ্যালাউয়েবল অপারেশনস। তো এইটাকেই বলা হচ্ছে ডোমেন প্রোটেকশন। মানে এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা যদি তার অপারেশনগুলোকে স্পেসিফিক করে দিতে পারি, যে এই একটা পার্টিকুলার কম্পোনেন্ট অফ মাই সিস্টেম, সেই কম্পোনেন্টটা উপরে এই অপারেশনটা পারফর্ম করা যাবে অনলি। কেউ যদি ফাইল অপারেশনটার উপর, ফাইল ডোমেনটাতে কোনো ফাইলকে ডিলিট করতে চায়, তাহলে যেহেতু ওখানে রিড রাইট শুধু পারমিশন দেওয়া আছে, ডিলিট পারমিশন দেওয়া নেই, সো ফাইল ক্যানট বি ডিলিটেড। ক্যান বি রিড, ক্যান বি রাইট অনলি, ক্যানট বি ডিলিটেড। তো এরকম ব্যাপার, এইভাবে আমরা সিকিউরিটিকে এনহ্যান্স করতে পারি। সো আ কম্পিউটার ক্যান বি ভিউড অ্যাজ এ কালেকশন অফ প্রসেসেস অ্যান্ড অবজেক্টস। It's a collection of objects and processes, and these objects and processes are needed to be protected. Each object has a unique name by which it is referred and finite set of operations that process are allowed to carry on it. প্রত্যেকটা অবজেক্ট, এই যে বললাম সিপিইউ, ফাইল, সিমাফোর, ড্রাইভ, আরো যা যা আছে, এটা একটা এক্সাম্পল, এছাড়া আরো যা যা আছে, প্রত্যেকটা অবজেক্টের কিছু অপারেশনস আছে, ফাইনাইট সেট অফ অপারেশনস দ্যাট প্রসেসেস আর অ্যালাউড টু ক্যারি আউট অন ইট। So there should be some way to prohibit processes from accessing objects that they are not authorized to. তো কিছু অবজেক্ট যেটাকে তুমি চাও যে অবজেক্টগুলোকে তুমি আনঅথরাইজ অ্যাক্সেস করতে দেবে না, তাহলে সেগুলোকে তুমি এরকম ভাবে আটকাতে পারো। তুমি যদি মনে করো যে তোমার ফাইলগুলোকে কখনোই কেউ ডিলিট করতে পারবে না, তো তুমি সেজন্য ফাইলকে তুমি শুধুমাত্র রিড এবং রাইট অপারেশন দিলে, আর কোনো অপারেশন দিলে না, এটা করা যায় এরকম ভাবে। এটার একটা এক্সাম্পল আমি আগের দিন তোমাদের ইউনিক্সে দেখাচ্ছিলাম, আজকেও তোমাকে আমি একটু দেখাই। ইউনিক্সে যদি আমরা দেখি, ইউনিক্সে এগুলো খুব ভালো করে দেখা যায়।
আমি চট করে একটু দেখাই, বিকজ এক মিনিট আমি শেয়ারিং উইথ ইউ। আগের দিনই আমি শেয়ার করেছিলাম জিনিসটা, তোমরা তখনই দেখেছিলে। এই যে দেখো এখানে ইউনিক্সে তুমি এটা ভালো বুঝতে পারবে। ধরো একটা ফাইল, যে কোনো ফাইল ধরা যাক যে ডেস্কটপ যে ড্রাইভটা, এই ডেস্কটপটা কি, ডেস্কটপটা হচ্ছে এখানে একটা ড্রাইভ। ওকে, এই যে ডেস্কটপ বলে ড্রাইভটা আমি টকিং অ্যাবাউট দিস থিং। এই যে ডেস্কটপ বলে যে এই ড্রাইভটা, এই লাইনটা দেখো, যদি দেখো এই ডেস্কটপ বলে ড্রাইভটাতে তিনটে সেট অফ প্রোটেকশন ইজ ইনভলভ। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফাইল এবং ড্রাইভে তিনটে সেট অফ প্রোটেকশন ইজ দেয়ার। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ইউজার এই ডেস্কটপের যে ইউজার, এই ডেস্কটপ ফোল্ডারটার যে ইউজার, তার জন্য সে কি কি কাজ করতে পারে। দেন এই ডেস্কটপের যে ইউজার, সে যে গ্রুপের আন্ডারে বিলং করছে, সেই গ্রুপের যে আর অন্য যারা মেম্বার, তারা কি কি কাজ করতে পারে। আর যারা এই ডেস্কটপ গ্রুপের মেম্বার নয়, এই ডেস্কটপ গ্রুপে যে ইউজার আছে, সেই ইউজার যে গ্রুপে আছে, সেই গ্রুপের যারা মেম্বার নয়, তারা কি কি করতে পারে সেইটা। মোদ্দা কথা এখানে দেখো তিনটে জিনিস লেখা আছে, RWX। আর মানে হচ্ছে রিড পারমিশন, ডাব্লিউ মানে হচ্ছে রাইট পারমিশন, এক্স মানে হচ্ছে এক্সিকিউশন পারমিশন। তো তার মানে এখানে প্রথমটাই দেখো একদম ফার্স্ট লেটারটা আছে ডি ইন্ডিকেট করছে এটা ডিরেক্টরি। RWX, প্রথম RWX ইন্ডিকেট করছে এই ডেস্কটপের যে ইউজার, ইভেন্চুয়ালি সেটা আমি, তার রিড, রাইট এবং এক্সিকিউশন তিনটে পারমিশনই আছে। ওকে, এবার যেহেতু এই সিস্টেমটা ইউনিক সিস্টেম যেহেতু মাল্টি ইউজার সিস্টেম, ন্যাচারালি এখানে আমরা ধরে নিয়ে থাকি যে এটা মাল্টি ইউজার, মোর দ্যান ওয়ান ইউজার ক্যান লগ ইনটু ইট, মোর দ্যান ওয়ান ইউজার অ্যাকাউন্ট আর দেয়ার। যদিও এই সিস্টেমে নেই, যেহেতু এটা আমার নিজস্ব ল্যাপটপ, তো এখানে মোর দ্যান ওয়ান ইউজার আর নেই। কিন্তু যদি থাকতো, তাহলে সেই ইউজার মানে তাদের জন্য কি কি পারমিশন দেওয়া ছিল, তাদের জন্য দেখো একটা পারমিশন আছে, শুধু সে এক্সিকিউট করতে পারবে এবং রিড করতে পারবে, সে কিন্তু কোনো রাইট করতে পারবে না। মানে এই ডেস্কটপ ফোল্ডারের মধ্যে যা যা থাকবে সেগুলোকে সে মডিফাই বা অল্টারেশন করতে পারবে না। ওকে, সো দিস ইজ দ্য সিকিউরিটি দ্যাট ইজ আই এম টকিং অ্যাবাউট। তো এই ডেস্কটপটা যদি ডোমেন হয়, ওই যে আমাদের এটা আমি বলছিলাম যে চলে এসো এখানটা, এই যে 15টা কি রিপ্রেজেন্ট করছে, কোনটা, দাঁড়াও আমি আবার যাই। হ্যাঁ বলো। 15টা রিপ্রেজেন্ট করছে, মানে তোমার এর মধ্যে হাউ মেনি নাম্বার অফ লিঙ্কস আর দেয়ার, সেটা ডিফারেন্ট থিং। মানে এটা হচ্ছে তোমার ওই ইউনিক্স এর কিছু ব্যাপার থাকে আর কি, মানে ডিফারেন্ট হাউ মেনি নাম্বার অফ লিঙ্কস আর দেয়ার। লিঙ্কসটা অন্য জিনিস, লিঙ্কস মানে আমি ওই আমাদের যে ইউআরএল সেই লিঙ্কের কথা বলছি না। মানে এই প্রত্যেকটা এই ডেস্কটপ যে ডিরেক্টরিটা, তার মধ্যে যে ফোল্ডার আছে, সেই ফোল্ডার গুলোর একে অপরের সঙ্গে কিভাবে লিঙ্কড এন্ড অল দ্যাট, সেগুলো ডিনোট করছে। তো সেটা আমি ইউনিক্সে যখন তোমরা ইউনিক্স করবে আরো বেটার ওয়েতে জানবে। ওই আগের দিন আমি একটা কথা বলছিলাম, তোমাদের মাথায় আছে কিনা জানি না, সফট লিঙ্ক এবং হার্ড লিঙ্ক। সফট লিঙ্ক আমি বলছিলাম একটা, সফট লিঙ্ক মানে হচ্ছে একই ডিরেক্টরি, একই ড্রাইভ বা একই ডিরেক্টরি, সেই একই ডিরেক্টরি কে আমি দুটো নামে জানছি, আমার সিস্টেম দুটো নামে জানছে। আমার সিস্টেমে দুটো লিঙ্ক প্রোভাইড করা আছে, একই বা দুই বা তিনটে বা চারটে লিঙ্ক প্রোভাইড করা আছে, যে চারটে লিঙ্ক অ্যাকচুয়ালি হিট করছে একটাই ডিরেক্টরিতে। তো এটাকে আমরা বলি লিঙ্ক, সফট লিঙ্ক। হ্যাঁ, ওখানে যেটা হয় সেটা হচ্ছে যে একটাই ডিরেক্টরি আছে, কিন্তু তার বিভিন্ন নাম বিভিন্ন লিঙ্কে আছে, মানে বিভিন্ন ভাবে সেই ডিরেক্টরিটাকে অ্যাক্সেস করা যাচ্ছে বিভিন্ন লিঙ্ক দিয়ে। ধরো আমি একটা বললাম যে লিঙ্ক x1, একটা বললাম লিঙ্ক x2, একটা বললাম লিঙ্ক x3। তুমি x1 এ ক্লিক করো, x2 তে ক্লিক করো, x3 তে ক্লিক করো, তুমি আলটিমেটলি গিয়ে পৌঁছবে ডেস্কটপ ডিরেক্টরিতে। এরকম ভাবে ওই 15টা ওই নাম্বার অফ লিঙ্ক ডিনোট করে। তো সেটা আমরা পরে এটা নিয়ে আরো আলোচনা করব। এটা ইউনিক্স এর পার্ট। বাট ফার্স্ট অফ অল এখানে যেটা কনসেন্ট্রেট করো সেটা হচ্ছে এই জায়গাটা, ওই যে পারমিশনের জায়গাটা এখানে খুব ভাইটাল। এখানে যদি ডেস্কটপটা আমার ডোমেন হয়, ডেস্কটপ যে ফোল্ডারটা বা ডিরেক্টরিটা, ইউনিক্সে সবসময় ডিরেক্টরি বলবো, ফোল্ডার বলবো না, ফোল্ডারটা ইউনিক্স উইন্ডোজের কনসেপ্ট। সো এই যে ডিরেক্টরিটা, সেই ডিরেক্টরিটার তিনটে সেট অফ পারমিশন আছে, সেটা হচ্ছে রিড, রাইট এন্ড এক্সিকিউশন।
রিড রাইট এক্সিকিউশন আবার কিন্তু তিনজনের জন্য আলাদা, মানে একটা পার্টিকুলার ডোমেনের জন্য তিনটে স্টেজ, তিন ধরনের লোক এই পার্টিকুলার ডেস্কটপটাকে ইউজ করতে পারে। একটা হচ্ছে যেই ডেস্কটপের মালিক সে, আরেকটা হচ্ছে এই ডেস্কটপের যে মালিক সে যে গ্রুপে বিলং করে, যে সেট অফ ইউজার গ্রুপে বিলং করে তারা, আরেকটা হচ্ছে যারা যারা সেই সেই ধরনের ইউজার যারা ওই ডেস্কটপ গ্রুপের মালিকের যে গ্রুপ সেই গ্রুপের বাইরের যারা লোক তারা, মানে একদম আদার্স, যারা বাইরে থেকে আসছে। তো আদার্স মানে এই সিস্টেমে, এই ইউনিক সিস্টেমে যারা বাইরে থেকে আসছে, যারা বাইরে থেকে এসে লগ ইন করবে তারা। তো এইভাবে আমরা সিকিউরিটিকে এনহ্যান্স করতে পারি। ইউনিক্সে সেটা খুব ভালোভাবে দেখা যায়। ওই যে বলেছিলাম ইউনিক্সে উইন্ডোজের মধ্যেও সিকিউরিটি আছে, বাট উইন্ডোজে কিভাবে সিকিউর করা হয়েছে সেটা আমাদের কাছে ইট ইজ নট নোন ইন দ্যাট ওয়ে, যেটা ইউনিক্সে আমরা খুব সিম্পলি দেখতে পাচ্ছি। যাই হোক, তো সেই কারণে আমরা পড়াশোনার সময় ইউনিক্সটাকে বেশি করে কেস স্টাডি হিসেবে ধরবো বা ধরছি, এবং তোমার সিলেবাসে সেটাই মেনশন আছে। তো এই যে দেখো এখানে লেখা আছে অপারেশনস দ্যাট আর পসিবল ডিপেন্ড অন দি অবজেক্ট। তো ওই অবজেক্টের কথা বললাম, যেমন ডিরেক্টরি একটা, ওই ডিরেক্টরিটা একটা অবজেক্ট, এবং সেখানে কি আছে রিড রাইট এবং এক্সিকিউশন পারমিশন দেওয়া আছে ইউজারকে। তো সেইভাবেই এরকমভাবে আমরা এই ডোমেন স্পেসিফিক ডোমেন প্রোটেকশন মেকানিজমকে এভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটাই হচ্ছে সেই ডোমেন প্রোটেকশন মেকানিজম। এটা গেল, এটা একটা জিনিস। আরেকটা জিনিস তো সেটাই এখানে বলা হয়েছে, ওটাই এখানে বলা হয়েছে ডোমেন স্ট্রাকচার। এই দেখো এই D1 D2 D3 এগুলো বেসিক্যালি ডিরেক্টরি। সেই ডিরেক্টরির মধ্যে ফাইল এ আছে, ফাইল বি আছে। D1 এর মধ্যে দেখো ফাইল এ আছে, ফাইল বি আছে। ইফ ইউ ক্যান, আমি একটু বড় করি, এটা হয়তো একটু ছোট হয়ে গেছে। এই দেখো এর মধ্যে ফাইল D1 এর মধ্যে ফাইল এ আছে, ফাইল বি আছে। ফাইল এ কে শুধু রিড করা যাবে, ফাইল বি কে রিড রাইট দুটোই করা যাবে। সিমিলারলি D2 এর মধ্যে ফাইল সি আছে, D2 একটা ডিরেক্টরি, ফাইল সি আছে, সেটাকে রিড করা যাবে, ফাইল ডি কে রিড রাইট এক্সিকিউট তিনটেই করা যাবে। D3 হচ্ছে একটা প্রিন্টার, মেবি প্রিন্টার মানে সে রাইট করবে, মডিফাই করবে সামথিং ইট উইল প্রিন্ট, সেজন্য রাইট অপারেশন দেওয়া আছে। ফাইল সেটা রিড করবে। তো এইভাবে আমরা স্পেসিফিক করতে পারি। এবং এখানে দেখো D2 এবং D3 তারা ইন্টারসেক্টিং, ঠিক আছে, মানে D2 তে বসে প্রিন্টার রাইট করতে পারে, D2 এর কোনো ফাইলকে রাইট করা যেতে পারে, ঠিক আছে। তো এই জন্য এদের যে এটা সেটা হচ্ছে ইন্টারসেক্টিং। তো সেটাই এখানে বলা হয়েছে, এবং ইউনিক্স নিয়েই বলা হয়েছে যে ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দি প্রোটেকশন ডোমেন মোর থরোলি, লেট আস টেক অ্যান এক্সাম্পল। যে ইন ইউনিক্স ডোমেন অফ প্রসেসেস ইজ ডিফাইন্ড বাই ইটস ইউজার আইডি, গ্রুপ আইডি, ওই যেটা বললাম ইউজার এবং গ্রুপের জন্য আলাদা আলাদা, ঠিক আছে। এবং আরেকটা ইউনিক্সের আরেকটা এক্সাম্পল হতে পারে এরকম, যে ইউনিক্সের বেসিক্যালি দুটো পার্ট থাকে। একটাকে আমরা বলি কার্নেল পার্ট, আগের দিন বলছিলাম কার্নেল মানে যেটা অপারেটিং সিস্টেমের কোর পার্ট, সেটার নাম হচ্ছে কার্নেল। আরেকটা হচ্ছে ইউজার পার্ট মানে যেখানে ইউজার প্রোগ্রামগুলো ইনস্টলড আছে, যেখানে ইউজার কাজ করছে ইউনিক্সে বসে, মানে যেমন এক্ষেত্রে আমি কাজ করছি ডেস্কটপে বসে বা এরকম ধরনের, এটা হচ্ছে ইউজার পার্টে কাজ করছি আমি, আর আমার ব্যাকগ্রাউন্ডে কার্নেল রান করছে, সিস্টেমের কার্নেল রান করছে, এটা কার্নেল পার্ট। তো কোনো প্রসেসকে আমি কার্নেল থেকে ইউজারে আনতে পারি, কোনো প্রসেসকে ইউজার থেকে কার্নেলে নিয়ে যেতে পারি, এটা ইউনিক্সে সম্ভব। আমরা বলি ফোরগ্রাউন্ড প্রসেস, ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো কোনো প্রসেসকে আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম, সে ব্যাকগ্রাউন্ডে রান করছে। আচ্ছা, কার্নেলের যে প্রসেসগুলো সেগুলো কার্নেল প্রসেস, ইউজারের যে প্রসেসগুলো সেগুলো ইউজার প্রসেস। তো এদের কিছু পারমিশনস, সেট আপ পারমিশনস এন্ড অল দ্যাট আর দেয়ার। এবং তুমি ধারণা করতে পারছো আশা করি যে কার্নেল পার্টের যে সফটওয়্যার গুলো, কার্নেল পার্টের যে ফাইলস গুলো, সেগুলো মাচ মোর প্রোটেক্টেড দ্যান ইউজার ফাইলস, বিকজ কার্নেল ফাইলগুলো যদি ডিলিট হয়ে যায় তোমার সিস্টেম উইল ম্যালফাংশন, তোমার সিস্টেম উইল স্টার্ট টু ম্যালফাংশন। ওকে, সো দ্যাটস ওয়াই কার্নেল পার্টের যে সিস্টেম জিনিসগুলো, ফাইলস গুলো, সেগুলো মাচ মোর ইম্পর্টেন্ট। সো এইভাবে আর কি আমরা ডোমেন স্পেসিফিক সিকিউরিটিকে আমরা অ্যাচিভ করে থাকি ন্যাচারালি। ওকে, তো এইভাবে আমরা কাজ করে থাকি। নেক্সট এটার সঙ্গে রিলেটেড আরেকটা জিনিস জাস্ট একটু দেখাবো, সেটা নাম হচ্ছে অ্যাক্সেস ম্যাট্রিক্স। এই অ্যাক্সেস ম্যাট্রিক্সটা আমি এই জন্যই দিলাম, অনেক সময় অ্যাক্সেস ম্যাট্রিক্সটা সিকিউরিটি মডেল অফ প্রোটেকশন মডেল হিসেবে অনেক সময় জিজ্ঞাসা করে, ঠিক আছে। সো হোয়াট ইজ অ্যাক্সেস ম্যাট্রিক্স? কিছুই নয়, বেসিক্যালি দেখো টেবিলটার দিকে তাকাও, এখানে D1 D2 D3 D4 চারটে ডোমেন, মানে কোনোটা সিপিইউ হতে পারে, কোনোটা ফাইল হতে পারে, কোনোটা ডিরেক্টরি হতে পারে, কোনোটা প্রিন্টার হতে পারে, উই ডোন্ট নো হোয়াট ইজ দিস D1 D2 D3 D4। ওকে, এই দেখো F1 F2 F3 F4 মানে F3 এবং প্রিন্টার, এরা হচ্ছে ফাইল, চারটে ফাইল, F1 F2 F3 F4 প্রিন্টার। ওকে, এরা হচ্ছে ফাইল এবং প্রিন্টার। D1 কি করছে? D1 F1 কে রিড করতে পারে, F3 কে রিড করতে পারে। এখান থেকে তুমি এই ম্যাট্রিক্সটা থেকে বুঝতে পারছো যে D1 F1 কে রিড করতে পারে, F3 কে রিড করতে পারে। D2 সে শুধু প্রিন্টার থেকে প্রিন্ট নিতে পারে। D3 সে F2 কে রিড করতে পারে, F3 কে এক্সিকিউট করতে পারে। D4
সে F1 কে রিড রাইট করতে পারে, F3 কে রিড রাইট করতে পারে। তো এই যে পারমিশন, এরকম ভাবে পারমিশনটাকে আমি যদি খুব কোন পার্টিকুলার ডোমেন কি ধরনের কাজ করতে পারে, মানে কি ধরনের তার পারমিশন, এটাকে যদি আমি খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করি, দেন ইন দ্যাট কেস উই ক্যান ইউজ অ্যাক্সেস ম্যাট্রিক্স। অ্যাক্সেস ম্যাট্রিক্স দিয়ে আমরা খুব সহজেই সিস্টেমকে উই ক্যান ইন্ডিকেট আওয়ার সিস্টেম দ্যাট ওকে these are your set of permissions, you can work in that way, so that is access matrix. এই অ্যাক্সেস ম্যাট্রিক্সটা কি আরেকটু মডিফাই করলাম আমরা এখানে, ইউ সি d1 d2 d3 d4, here we have f1 f2 f3, then printer, then again you see d1 d2 d3 d4, f1 f2 f3 are files, and printer is there, and d1 d2 d3 d4 are the domains. d1 কি করছে এখানে, f1 কে রিড করছে, f3 কে রিড করছে, এবং তুমি যদি দেখো d1 আর d2 এর মাঝখানে সুইচ আছে, তার মানে d1 থেকে d2 তে সুইচ করা যায়, d1 থেকে d2 তে সুইচ করা যায়, দেখো সেটা তো লেখা আছে এখানে। বা d2 প্রিন্টার থেকে প্রিন্ট নিতে পারে, d3 তে সুইচ করতে পারে, d4 এ সুইচ করতে পারে, d3 f2 কে রিড করতে পারে, f2 কে রিড করতে পারে, f3 কে এক্সিকিউট করতে পারে, d4 f1 কে রিড রাইট করতে পারে, f3 কে রিড রাইট করতে পারে, আবার d1 এ সুইচ করতে পারে। সো এই যে পারমিশন গুলোকে আমরা এরকম ম্যাট্রিক্সের আকারে যখন দেখাই, সেটা কি আমরা বলছি অ্যাক্সেস ম্যাট্রিক্স, যে কোন পার্টিকুলার ডোমেন কি কি অ্যাক্সেস করতে পারে, এটা কি বলা হচ্ছে অ্যাক্সেস ম্যাট্রিক্স। ওকে, সো এই যে অ্যাকর্ডিং টু দিস ম্যাট্রিক্স দেখো লেখা আছে প্রসেস এক্সিকিউটিং ইন ডোমেন d2, ইউ সি প্রসেস এক্সিকিউটিং ইন ডোমেন d2 ক্যান সুইচ টু ডোমেন d3 and d4, সেই জন্য d3 d4 এ সুইচ লেখা আছে। ওকে, a process executing in domain d4 can switch to domain d1, দেখো d1 এর জন্য সুইচ লেখা আছে, and process executing in domain d1 can switch to domain d2। তো এইভাবে আমরা এইভাবে অ্যাক্সেস ম্যাট্রিক্স তৈরি করে থাকি। এই তো অনেক সময় এই কোশ্চেনটা আসে যে হোয়াট ইজ অ্যাক্সেস ম্যাট্রিক্স, দিস ইজ it is used as a model of protection in your operating system, it is used as a model of protection, যে কিভাবে তুমি তোমার সিস্টেমের যে বিভিন্ন the things what the domain the component what is there in your operating system, how you can protect them, so you can protect them by using by creating this access matrix. Okay, so because your system can very easily understand this thing and it will act according to that, so that is basically access matrix, এবং এটাই হচ্ছে তোমার মেইনলি সিকিউরিটির সিকিউরিটি এবং প্রোটেকশনের মেইন থিংস। তো মোটামুটি আমাদের আলোচনা এখানে শেষ আজকে। The thing is that if you have any question please ask me, আমি একবার শেয়ার করি। আমরা প্রথমে আমরা কি দেখলাম তাহলে আজকে? আমরা দেখলাম যে এই যে প্রোটেকশন এবং সিকিউরিটির কি মেইন প্রবলেম। ভাইরাস একটা প্রবলেম, ভাইরাসের ডিফারেন্ট টাইপস বা কাইন্ড হতে পারে, ওয়ার্ম, ট্রোজান হর্স, লজিক বম্ব, ডিনায়াল অফ সার্ভিস, এগুলো আমরা দেখলাম। ভাইরাস কিভাবে কাজ করে, কিভাবে ভাইরাস এফেক্ট করে, আমরা দেখলাম ট্র্যাপ ডোর কি জিনিস, আমরা দেখলাম ওয়ার্ম কিভাবে কাজ করে। ভাইরাস এবং ওয়ার্মের জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, তোমার সিলেবাসে যদি স্পেসিফিক্যালি মেনশন আছে, আই থিংক কোশ্চেন উইল কাম। ওকে, দেন প্রোটেকশনস এবং সিকিউরিটি মেথডস কি হতে পারে, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার কি, ইউজার কোড, ইউজার অথেন্টিকেশন, অ্যাট্রিবিউট আইডেন্টিফিকেশন যেমন ফিঙ্গারপ্রিন্ট, ওয়ান টাইম পাসওয়ার্ড র্যান্ডম নাম্বার জেনারেট করে হয়, সিক্রেট কি জেনারেট করে হয়। দেন এই সিক্রেট কির ব্যাপারটা কিন্তু পুরোপুরি ম্যাথমেটিক্যাল, ইভেন র্যান্ডম নাম্বারটাও ম্যাথমেটিক্যাল, পুরোপুরি ম্যাথমেটিক্যাল এগুলো। সিক্রেট কি অনেক সময় এরকম হয়, আমি জানি না কতটা তোমাদের আইডিয়া আছে, মানে আমরা অনেক বড় একটা ইকুয়েশন, আমরা অনেক বড় একটা এরকম ইকুয়েশন আমরা নিই, সেটা নিয়ে আমরা কাজ করি, যেটা যতটা বড় হবে ততটাই সিকিউর হবে, এবং বড় মানে হিউজলি বড় হয়। তো পুরোপুরি ম্যাথমেটিক্যাল, তো সেই জায়গাটা। নেক্সট হচ্ছে তোমার এই ডোমেন প্রোটেকশনের জায়গাটা। ডোমেন প্রোটেকশনের জায়গাটা কিছুই নয়, জিনিসটা খুবই সিম্পল, যে কিভাবে তুমি কোন পার্টিকুলার কম্পোনেন্টকে কিভাবে প্রোটেকশন দিচ্ছ সেগুলোকে তোমার স্পেসিফাই করে দেওয়া সেইটা, এবং সেটাকেই যখন আমরা ম্যাট্রিক্সের আকারে দেখাচ্ছি, so that becomes access matrix. Okay, so these are the things, these are today's discussion. Now please tell me whether do you have any doubt. I expect that you should have some doubt. If please ask me if you have any doubt, and otherwise acha Friday